আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চকলেট আইসক্রিম। কিভাবে খুব সহজে এই আইসক্রিমটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আইসক্রিম বানানোর জন্য প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, দুধটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা চুলায় থাক। এখানে নিয়েছি 50 গ্রাম দুধ। 50 গ্রাম দুধের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এদিকে দুধটায় বলক চলে এসেছে, দুধের ভিতরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন দুধটাকে 5 মিনিট জাল করে নিব। দুধটা 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। দুধটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড। আইসক্রিমের মোল্ডের ভিতরে দুধটা দিয়ে দিচ্ছি। আইসক্রিমটা সেট হতে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। 6 ঘন্টা পরে ফিরে আসব। 6 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে নিয়েছি 400 গ্রাম চকলেট। চকলেটটা গরম পানির উপরে রেখে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি। চকলেটটা ভালো মতো গলে গিয়েছে। এই চকলেটটা আমি একটা গ্লাসের ভিতরে ঢেলে নিচ্ছি। চকলেটটা একটা সাইডে থাক। আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখানে যে চকলেটটা রেডি করে রেখেছি, সরাসরি চকলেটের ভিতরে আইসক্রিমটা দিয়ে এভাবে কোট করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা আমি করেছি। আমি কিছু বাদাম কুচি করে নিচ্ছি। বাদাম কুচিগুলো চকলেটের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আরও একটা আইসক্রিম চকলেটের সাথে কোট করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে করে সব আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি। আইসক্রিম বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই আইসক্রিমটা। আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজা হয়েছে। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।